নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। খুব আনন্দের খবর, আমরা এখন কুম্ভ মেলায় চলে এসেছি। বঙ্গ কুম্ভ মেলা 2026 বঙ্গ কুম্ভ মেলা এই কল্যাণী সীমান্তে যে অনুষ্ঠিত হয়েছে, এবং এই মুহূর্তে আমরা বৈদিক জাগৃতি সঙ্গম দেখতে পাচ্ছেন, এখানে স্টল হয়েছে এই বঙ্গ কুম্ভ মেলায় কল্যাণী সীমান্তে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আনন্দময়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যিনি কর্ণধার ডক্টর হৃদয় হালদার, হৃদয় দাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমাকে এরকম সুযোগ করে দিয়েছেন এই কুম্ভ মেলায় আসার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা যে আখড়া দল, জুন আখড়া থেকে আরম্ভ করে সাধু সন্ন্যাসীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাদের এখানে যে আখড়া দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা বৈদিক जागृति संगमेर आसनसोले। नमस्कार, मेरा नाम प्रज्ञा गुरु है। मैं तो आपसे अभी दूसरी बार मिल रही हूँ। 27 तारीख को हम लोग का बाकुड़ा में एक प्रोग्राम हुआ था, जैसे कि आप देख रहे होंगे, स्थल में हुआ था, आप वहाँ पे भी आए हुए थे। मैं बहुत ही कम बात में अपनी पूरी बातें समाप्त करूँगी, क्योंकि आज बंगा कुंभ के बारे में आपको मैं एक बात बताऊँ, ये 700 साल बाद हमारा नया स्टार्ट हुआ है, क्योंकि बंगाल में ये बंद हो चुका था। यहाँ के बाद ही हम लोग प्रयागराज जाते थे, वहाँ का कुंभ के लिए करते थे। तो ये तो एक ऐतिहासिक पल है ही। साथ में मैं आपको बताना चाहूँगी, मेरा जो कंपनी है, मतलब मैं आनंदमयी ग्रुप ऑफ कंपनी की साइड से हूँ, जैसा कि आपने बताया, वहाँ के चेयरमैन हैं डॉक्टर हृदय हालदार। वहाँ पे वैदिक जागृति संगम के तरफ से अभी माँ बंगलामुखी की प्रतिमा की स्थापना होने वाली है 16 मई को, फलाहारिणी अमावस्या के दिन। मैं आप सभी को उसके लिए इनवाइट करती हूँ। और साथ में मैं ये बोलूँगी, हमारे चेयरमैन जो हैं डॉक्टर हृदय हालदार, उनकी वाणी आप कह सकते हैं कि उनका एक मोटिव जो वो लेकर चल रहे होते हैं, वो है आत्मनः प्रतिकूलानि परेशान समाचारित, अर्थात वैसा व्यवहार जो हमें अपने लिए नहीं होने देना चाहिए, वैसा हमें दूसरों के साथ भी नहीं करना चाहिए। आप इसे धर्म की परिभाषा भी कह सकते हैं। इसी को लेकर, इसी को मोटिव बनाकर हम आज सभी यहाँ आए हुए हैं और इसी को लेकर आगे बढ़ा जा रहा है। अभी माँ बंगलामुखी मंदिर की जो स्थापना हो रही है 16 तारीख को, उसको लेकर एक उसके पीछे का इंटरेस्टिंग फैक्ट आप कह सकते हैं कि वो स्वप्ना देश में प्राप्त माँ बंगलामुखी मंदिर की स्थापना होने जाने वाली है। साथ में वैदिक जागृति संगम, अर्थात हमारे संस्कृत में एक लाइन है, स्वाध्यायो अध्येवतः, अर्थात यदि पढ़ना है तो वेद पढ़ो। तो हमारी पुरानी संस्कृति को आगे लाने के लिए डॉक्टर हृदय हालदार आगे आए हुए हैं, और साथ में हमारी पूरी टीम है। तो हमारी जितनी भी वैदिक सभ्यताएं हैं, उसको आगे लाने के लिए हमारा एक छोटा सा प्रयास है। आप सभी जरूर उसमें आइए और इसको सफल बनाइए। तो হৃদয় হালদার ওনার তরফ থেকে আমি বলছি, নাগা বাবা হিসাবে আমার শুভ নাম হচ্ছে মোহনানন্দ গিরি মহারাজ, আর আমার গুরুজি হচ্ছে রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ, চিফ আর কি, আমাদের নাগাদের চিফ। ওনারই আমি এক শিষ্য মোহনানন্দ গিরি মহারাজ। যে এই বগলামুখী যে মন্দিরটা, শুধু বগলা নয়, আমার সামনে মা ধরে আছেন, ইনিও মা আমাদের বগলা। সকলের কাছে উনি প্রিয়, হৃদয় মানেই প্রিয়, আর তার সঙ্গে তো মা বগলা, আর মাকে নিয়েই হৃদয় বাবু চলছে। দেখতে পাচ্ছি আমরা আজকে এই মাঘ সংক্রান্তিতে, এই কুম্ভ সংক্রান্তিতে এই পুণ্যার্থীরা তারা স্নান করছেন, এবং একটু আগে নাগা সন্ন্যাসীরা, তারা বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী তারা এখানে এসে আগে স্নান করেছেন আজকে সেই পুণ্যতিথিতে। এরপর সর্বসাধারণ দেখতে পাচ্ছেন তারা স্নান করছেন। সংক্রান্তি, এটা হচ্ছে বঙ্গ কুম্ভ মেলা, কল্যাণী মাঝেরচর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট। সেখানে অনেক সাধু, নাগা বাবা, নাগা সাধু, বৈষ্ণব, যত সনাতন ধর্মের অবদান ওখানে উপস্থিত হতে পারেন। একটা কুম্ভ মানে অমৃত, একটা স্বাদ আমরা নিতে আসি। সেই কুম্ভের স্বাদ হচ্ছে অমৃত। সেই অমৃত প্রসাদ পাওয়ার জন্য আমরা সবাই ইচ্ছুক, ভক্তের দলি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, এই আনন্দ নিয়েই উৎসব। তাই কল্যাণী মাঝেরচর আজ গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে আমরা সবাই যাত্রা করছি। সমুদ্র মন্থনের সময় আপনারা সবাই জানেন, দেবতা এবং দানবদের মধ্যে যে অমৃত টানাটানি হয়, সেই মুহূর্তে আমাদের যে ভারতবর্ষের 4টি প্রান্তে, সে প্রয়াগরাজ এবং উজ্জয়িনী, এবং আমরা আরও বাকি দুটো স্থান আপনারা কমেন্ট করে জানান আর কোন দুটো স্থানে অমৃত পড়েছিল। এবং সেই তারপর থেকে যে কুম্ভ স্নান শুরু হয়, কুম্ভ মেলা শুরু হয়। আমরা আপনাদের মহাকুম্ভ মেলা 144 বছর পর যে মহাকুম্ভ মেলা আপনাদের দর্শন করিয়েছিলাম গত বছর 2025-এ, সেটা হচ্ছে প্রয়াগরাজে।
এবং আজকে আপনাদের সামনে এই 4 বছর পর আবার এখানে কল্যাণী সীমান্তে যে বঙ্গ কুম্ভ মেলা হচ্ছে, চলুন আপনাদের আমি দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। চলে এসেছি, দেখতে পাচ্ছেন বঙ্গ কুম্ভ মেলা। এই মুহূর্তে কল্যাণী সীমান্ত, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কুম্ভ মেলার বার্ষিক পুণ্য স্নান, বিশ্ব শান্তি যজ্ঞ দেখতে পাচ্ছেন বঙ্গ আমরা চলে এসেছি মহারাজের কাছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কামাখ্যার পীঠাধীশ্বর পরিব্রাজক আচার্য মহামণ্ডলেশ্বর 1008 স্বামী শ্রী প্রজ্ঞানন্দ গিরিজি মহারাজ। আমরা তার সঙ্গে একটুখানি কথা বলে নেব এবং আশীর্বাদ নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং অনেকেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওনার সান্নিধ্যে আসার চেষ্টা করছেন। কি বলবেন আজকে, কি মেসেজ দিবেন? আজকে এই বঙ্গ কুম্ভ মেলা কল্যাণীতে এসে আমি খুব আনন্দ লাভ করছি। আমার নাম আচার্য নয়, পরিব্রাজক আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী প্রজ্ঞানন্দ গিরি। আমি আসাম, বাংলা এবং উড়িষ্যার মহামণ্ডলেশ্বর এবং কামাখ্যার পীঠাধীশ্বর। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ। এর প্রাণকেন্দ্রটি হচ্ছে ধর্ম। ধর্ম হচ্ছে ধী ধাতুর মন প্রত্যয় করে হয় ধর্ম, টু হোল্ডস আপ দি এক্সিস্টেন্স অফ এ থিং, সেটা হচ্ছে ধর্ম। আজ আমরা যেটা করছি সেটা সনাতন হিন্দু ধর্মের প্রচার এবং প্রসারের জন্য তৈরি করেছি এবং হিন্দু ধর্মের প্রচার প্রসারের জন্য এই বঙ্গীয় কুম্ভ মেলার কল্যাণী সেক্টরে যেটা হচ্ছে সেটা পরিচালিত করছেন রঞ্জিতানন্দ এবং আমাদের নিত্যানন্দজি মহারাজ। এদের ডাকে হাজার হাজার সাধু সন্ন্যাসী এসেছেন, এসে তারা সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারেতে তারা সহযোগিতা করছেন এবং সহযোগিতা করে আমাদের হিন্দু ধর্মকে আগিয়ে নিয়ে চলেছেন। আমি এদের প্রত্যেকের ভূয়সী প্রশংসা করি এবং এদের দীর্ঘায়ু কামনা করি। হর হর মহাদেব। বন্ধুরা, এই দেখছেন বঙ্গ কুম্ভ মেলা, গৌরাঙ্গ মহাপ্রভু শাহী অমৃত স্নানাঘাট। এই স্নানাঘাটে কিছুক্ষণ আগে নাগা সন্ন্যাসীরা স্নান করেছেন। এখানে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু এই ঘাট ওপার থেকে ত্রিবেণীর থেকে এই মাঝেরচর গঙ্গাপার ঘাট পার হয়ে ইনি ঈশ্বরপুরীর কাছে গিয়েছিলেন হালি শহরে। তাই এই গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট কুম্ভ মেলা হয়েছে, আপনারা সকলে সরাসরি দর্শন করছেন। জয় নিতাই, জয় গৌর, জয় ত্রিবেণী সঙ্গম। ওপারেই বন্ধুরা দেখতে পাচ্ছেন ত্রিবেণী সঙ্গম, আর এপারে হচ্ছে কল্যাণী সীমান্ত, গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট। এই মুহূর্তে সেই স্নান পর্ব চলছে দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন আখড়া এবং হোম যজ্ঞ চলছে রীতিমতো, দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন সাধু সন্তরা এসেছেন বিভিন্ন। বাঁকুড়া জেলার কুস্থলে আপনারা জানেন বৈদিক জাগৃতি সংগম ব্যবস্থাপনা আনন্দময় গ্রুপের ডক্টর হৃদয় হালদার যে মা বগলামুখীর মন্দির প্রতিষ্ঠা, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকে এই বঙ্গ কুম্ভ মেলায় এসেছি। আর স্যার রয়েছেন, স্যার আজকে কি বলবেন? নমস্কার। এই বঙ্গকুম্ভ মেলায় নিমন্ত্রণ পেয়ে আমরা আপ্লুত। এখানে অনেক ভারতবর্ষের অনেক সাধু এখানে আজ উপস্থিত হয়েছেন। আজ মহা স্নান হচ্ছে, আমরা তাতে অংশগ্রহণ করতে পেরে খুবই আপ্লুত। আমাদের আনন্দময়ী গ্রুপের তরফ থেকে এই বঙ্গকুম্ভ মেলায় একটা স্টল দেওয়া হয়েছে, সেখানে আমরা কেন এসে উপস্থিত হয়েছি এবং বিভিন্ন সাধু সন্তরা এখানে আসছেন এবং আমাদের যে বাঁকুড়াতে কুস্থলে যে বগলামুখী মন্দিরের যে কেন সূচনা হয়েছে তার ব্যাপারে অনেকে জিজ্ঞাসাবাদ করছে। বৈদিক ভিলেজ যে সঙ্গম ছিল, ওখানে আমরা এই অনুষ্ঠানে ছিলাম, বগলামুখী যজ্ঞ হয়েছিল, আমরা ওই যজ্ঞে উপস্থিত হয়েছিলাম, গুরুজির সঙ্গে গিয়েছিলাম, বহু নাগা সন্ন্যাসীরাও গিয়েছিলেন, উনি আপনদান করেছিলেন। আমরা চাইব ওনার আরও শ্রীবৃদ্ধি হোক, উত্তর ওনার যে মনের যে অভিলাষা, যে ওনার যেন পূর্ণ হয়, সেটা দ্রুত হয়, যেন সেই আশীর্বাদই করি, গুরুর কৃপা লাভ হোক ওনার। আমাদের নিজ নিজ হস্তমণ্ডলে अपना हो रहा है, ठीक है।
मैं आपको उसके लिए इनवाइट कर रही हूँ। आप वहाँ जरूर आइएगा, बहुत अच्छा लगेगा। जय मां बगलामुखी सर्वदुष्टानां वाचनं मुकुंदं स्तंभे अखिले अखिले बुद्धिं नाशय नाशय अभिगम स्वाहा। মানে শ্বশুরবাড়ির হাট থেকে শ্বশুরবাড়ির পাহাড় থেকে 2 কিলোমিটার রানীগঞ্জ থেকে আমরা মানে বাস যায়, কোনো অসুবিধা হবে না। আর আপনারা ওই মহারাজের সাথে বৈদিক জাগৃতি সঙ্গমের কর্ণধার ডক্টর হৃদয় হালদারের তরফ থেকে আমরা তোমাদের সবাইকে আচ্ছা কল্যাণী মাঝের চরে বঙ্গ কুম্ভ মেলা। হর হর মহাদেব। আজকে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নাগা সন্ন্যাসীরা ত্রিবেণী মাঝের চরে এই বঙ্গ কুম্ভ মেলার উদ্দেশ্যে এসেছি। এখানে এসে আমরা স্নান করলাম। বৈদিক জাগ্রতি সম্পর্কে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমরা কুম্ভতে যে স্নান করছি, সেই কুম্ভ স্নানের আমাদের দেহ কুম্ভকে আগে মন্থন করতে হবে। গঙ্গা যমুনা সরস্বতী দেহের মধ্যে রয়, ইরার পিঙ্গলাতে যমুনার গঙ্গা রয়, সুষুম্নাতে অন্তঃসলীলা গঙ্গা মহামায়া রয়। সেই মন্থনে আগে ডুব, তারপরে হবে বহিরঙ্গের ডুব। গীতা দান মহাযজ্ঞ আয়োজনে ইস্কন মায়াপুর আজকে এই বঙ্গ কুম্ভ মেলায় দেখতে পাচ্ছেন সবাইকে কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে। সেই শ্রীমদ্ ভাগবত গীতা বাড়িতেই গীতা থাকা উচিত, প্রত্যেকের বাড়িতে, প্রত্যেক হিন্দুর বাড়িতে গীতা থাকা উচিত। প্রত্যেকের উচিত গীতা পূজা দেওয়া, গীতা পড়া, গীতার আদর্শ জীবনের সাথী হিসাবে গ্রহণ করা উচিত। গীতা আমিও পেলাম এবং আমার বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পুজো করা হবে। তো বন্ধুরা, আজকে আমরা কল্যাণী সীমান্তে এসেছি, কুম্ভ মেলা আপনাদের সামনে তুলে ধরলাম এবং অসংখ্য ধন্যবাদ জানাই বৈদিক জাগৃতি সঙ্গমের ডক্টর হৃদয় হালদারকে, যে আমাকে এই সুবর্ণ সুযোগ দিয়েছিল আমাকে এখানে আসার জন্য। এবং এখানে আরও অনেকে বৈদিক জাগৃতি সঙ্গমের মধ্যে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি কি বলবেন আজকে? জয় মা জয়, হর হর মহাদেব। বৈদিক জাগৃতির সংঘের কর্ণধার ডক্টর হৃদয় হালদারকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আমার আশীর্বাদ, ভালোবাসা। এই কারণেই জানাই আমি, যে সবাই যখন আমাদের সনাতনী ধর্মকে প্রচার এবং প্রসারের জন্য তার যে অক্লান্ত চিন্তা ভাবনা, নিজের ইনকাম করা সত্ত্বেও, নিজের গৃহস্থ জীবন পালন করা সত্ত্বেও যে কাজটা করছেন, তার জন্য তাকে ধন্যবাদ। এবং তার সঙ্গে যে 150 বিঘা 200 বিঘা জমির ওপর বৈদিক ভিলেজ এবং আয়ুর্বেদিক হসপিটালস এবং মানে আমাদের সনাতনী যেসব জিনিসগুলো রয়েছে তার প্রচার এবং প্রসারের জন্য চেষ্টা চলছেন। এবং সেই ফলশ্রুতিতে আমাদের এই বঙ্গ কুম্ভ মেলায় তার যে অংশগ্রহণ, তার একজন শরিক হিসাবে আমাদের ডক্টর হৃদয় হালদার যে পতাকাটা নিয়েছেন এবং যে কাজটা করছেন, এবং উনি কুস্থলে যে মন্দিরটি করছেন, মানে বগলামুখী ওং লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচাং মুখং পাদং স্তম্ভায় জীবং কিলায় কিলায় বুদ্ধিং বিনাশায় বিনাশ লিং ওম সাহা। আজকে এই কল্যাণী সীমান্তে বঙ্গ কুম্ভ মেলায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 16ই মে বৈদিক জাগৃতি সঙ্গমের মা বগলামুখী মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে এবং ডক্টর হৃদয় হালদার এবং আপনারা সবাই জানেন আনন্দময়ী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যিনি কর্ণধার ডক্টর হৃদয় হালদার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। এবং গৌতমের সাথে যারা আপনারা দেখছেন, অতি অবশ্যই 16ই মে আপনারা বাঁকুড়া জেলার কুস্থলে সেই মা বগলামুখীর মন্দির প্রতিষ্ঠার দিনে আসবেন। আর এইভাবে আপনাদের সামনে ইতিহাস এবং এইভাবে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে নিয়ে আসবো। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।